আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি গোলাম রব্বানি, টেক রব্বানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে টেন্ডা রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড মোবাইলের মাধ্যমে কিভাবে পরিবর্তন করবেন। রাউটার কনফিগার করার সময় আইএসপির লোকেরা যে পাসওয়ার্ড সেট করে দিয়ে যান, দীর্ঘদিন যাবৎ আমরা ওই পাসওয়ার্ড রাখি। আইএসপির লোকেরা যদি আপনার পাসওয়ার্ড অন্য কারো কাছে শেয়ার করে, তাহলে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ভাইরাল হবার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনি যদি কারো কাছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড শেয়ার করে থাকেন, তারাও চাইলে অন্য কারো কাছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি শেয়ার করতে পারে, যার ফলে আপনি যখন ইন্টারনেট ইউজ করতে যাবেন তখন আর ভালো স্পিড পাবেন না। আপনি যদি এই ধরনের সমস্যায় পড়তে না চান এবং আপনার রাউটারকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই নিয়মিত আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি পরিবর্তন করা উচিত। আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, অবশ্যই আপনার মোবাইলটি ওই রাউটারের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। এবার আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এবার চলে যাব অ্যাড্রেস বারে। অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে 192.168.0.1 এই অ্যাড্রেসটা টাইপ করতে হবে। এটা টাইপ করার পর অ্যাড্রেসটি মিলিয়ে দেখব যে ঠিক রয়েছে কিনা। অ্যাড্রেসটি যদি ঠিক থাকে তাহলে কিবোর্ডের যে গো অপশনটি রয়েছে ঠিক ওইখানে ক্লিক করতে হবে। এবার আমাদের মাঝে এই রকম ইন্টারফেসটি শো করবে। এবার লগইন পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছি ওইখানে টাইপ করতে হবে অ্যাডমিন। আমি অ্যাডমিনটি টাইপ করে দিয়ে দিচ্ছি। অ্যাডমিন টাইপ করার পরে লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করার পরে এবার এইরকম ইন্টারফেসটি শো করবে। এবার এই পেজটির উপরের দিকে ডান সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটি 3 লাইন দেখতে পাচ্ছি। এবার ওই 3 লাইনের উপরে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে এইরকম অনেকগুলি অপশন শো করবে। এবার ওয়্যারলেস সেটিং নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, ঠিক এই ওয়্যারলেস সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে। ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করার পরে এই পেজটি শো করবে। এবার নিচের দিকে যদি লক্ষ্য করি ওয়াইফাই পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আর তার নিচেই দেখতে পাচ্ছি আমার পূর্বের ব্যবহার করা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি রয়েছে। এবার পূর্বের যে পাসওয়ার্ডটি ছিল সেটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে নতুন যে পাসওয়ার্ডটি সেট করব সেই পাসওয়ার্ডটি টাইপ করতেছি। এখানে আপনি সর্বনিম্ন 8টি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন এবং সর্বোচ্চ 63টি পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আমার পাসওয়ার্ডটিতে শুধু ওয়ার্ড ব্যবহার করলাম। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডকে স্ট্রং পাসওয়ার্ড করার জন্য নাম্বার, ওয়ার্ড এবং সিম্বল ইউজ করতে পারেন। আমার পাসওয়ার্ডটি টাইপ করা শেষ। এবার যে কাজটি করতে হবে সেটা হলো নিচের দিকে যদি লক্ষ্য করেন ওকে নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এবার ওই ওকে অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার আরেকটি অপশন দেখতে পাচ্ছি, ঠিক এইখানেও ওকে অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ।